ওয়েলকাম করছি সবাইকে মুভ উইথ পাঠানে। বরাবরের মতো আপনাদের সাথে হোস্ট হিসেবে রয়েছে আমি মিলাদ। আজকে বাংলাদেশের ফুটবলের জন্য, নারী ফুটবল দলের জন্য ঐতিহাসিক একটি দিন। কিভাবে সেটাই বলবো আজকের ভিডিওতে। এফসি এশিয়ান কাপের সেরা ৮-এ যাওয়ার লড়াইয়ে আজকে বাংলাদেশ দল খেলবে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে। যে ম্যাচটাতে অনেক কিছু যদি কিন্তু সমীকরণের বাইরে একটা সমীকরণই আছে, সেটা হচ্ছে জয়। জয় ছাড়া বাংলাদেশের বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নেই। যদি বাংলাদেশ জিততে পারে তাহলে ইতিহাস সৃষ্টি করে পুরুষ এবং নারী দল, দুই দল মিলিয়ে, বয়সভিত্তিক এবং জাতীয় দল সব কিছু মিলিয়ে প্রথমবারের মতো এশিয়ার সেরা ৮ দলের একটি হতে যাচ্ছে বাংলাদেশ প্রমিলা ফুটবল দল। বাংলাদেশ যে গ্রুপে খেলছে সেখানে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। পসিবলি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে চীন এবং থাইল্যান্ড। এবং এই গ্রুপে বাংলাদেশ মাত্র ৩টি গোল হজম করেছে, গোল দিয়েছে ২টি। হ্যাঁ, থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ২টি গোল দিয়েছে, চায়নার সাথে ২টি হজম করেছে, আর থাইল্যান্ডের বিপক্ষে হজম করেছে ২টি। এনিওয়ে, গোল করে বাংলাদেশ হচ্ছে -3। এটা হচ্ছে কথা। বাংলাদেশের ম্যাচ হচ্ছে আজকে ভিয়েতনামের বিপক্ষে। ভিয়েতনাম হচ্ছে -6 অলরেডি এই গ্রুপ থেকে। তো তৃতীয় সেরা দল হিসেবে বাংলাদেশ ৩টি সরি ৩টা দল হচ্ছে, ৩টা গ্রুপ হচ্ছে এই টুর্নামেন্টে। ৩ গ্রুপে হচ্ছে ১২টা দল। এখান থেকে প্রত্যেক গ্রুপের তৃতীয় ৩টি যে সেরা দল থাকবে, অর্থাৎ গ্রুপ এ, বি, সি, ৩ গ্রুপের ৩টি তৃতীয় সেরা দল থেকে ২টি সেরা দল কোয়ার্টার ফাইনালে খেলবে। এই তালিকায় বাংলাদেশ হচ্ছে -3 গোল করে, ভিয়েতনাম হচ্ছে -6, চাইনিজ তাইপে হচ্ছে -7, উজবেকিস্তান হচ্ছে -8। এই হচ্ছে লিস্টটা। সো বাংলাদেশের ম্যাচ রয়েছে ভিয়েতনামের বিপক্ষে। যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশের জন্য সুপার সুযোগ রয়েছে শেষ ৮-এ জায়গা করে নেওয়ার জন্য। অন্যদিকে চাইনিজ টাইপের ম্যাচ রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে, যেখানে চাইনিজ টাইপের জয়ের সম্ভাবনা ভালোই রয়েছে। ইতিমধ্যে এই টুর্নামেন্টে ইন্ডিয়ার গোল হজম করেছে ১১টা অলরেডি। আরেকটা ম্যাচ রয়েছে উজবেকিস্তান এবং জর্ডানের বিপক্ষে। সেই ম্যাচটা দুই দলই সমান, হয়তোবা কোনো একটা দল জিততে পারবে। ধরে নেওয়া যাক গ্রুপ সি থেকে উজবেকিস্তান জর্ডানের ম্যাচে জর্ডান জিতে গেল, বাট স্টিল তারা যদি ২ গোলে বা ৩ গোলে জিতে, তারপরে তাদের গোল হচ্ছে -5 এর পর্যন্ত ঠেকবে গিয়ে। সেখানে যদি বাংলাদেশ জয়টা নিশ্চিত করতে পারে অন্ততপক্ষে ১-০ গোলে, তাহলে বাংলাদেশ স্টিল বাংলাদেশের গোল থাকবে -3 এবং বাংলাদেশ উপরের দিকে সুযোগ থাকবে। অর্থাৎ ৩টি গ্রুপেরই তৃতীয় সেরা দলের সুযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশের অ্যাডভান্টেজটা হচ্ছে বাংলাদেশ গোল করে অনেকটা এগিয়ে রয়েছে। বাংলাদেশ মাত্র ৩টি গোল বেশি হজম করেছে, অর্থাৎ -3 বাংলাদেশের। এখন আমি বলব ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স কি আসলেই জয়ের মতো আশা জাগায় কিনা? এখানে এই গ্রুপ থেকে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। ভিয়েতনাম হচ্ছে লাস্ট যে ম্যাচটা খেললো থাইল্যান্ডের বিপক্ষে, যাদের বিপক্ষে থাইল্যান্ডের বিপক্ষে আমরা ২-০ গোলে এগিয়ে গিয়ে ৩-২ গোলে হেরেছি। সেখানে তারা থাইল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলে হেরে গিয়েছে। আর বাংলাদেশ হেরেছে ৩-২ গোলে। সো গ্রুপের শক্তিমত্তা যদি মানে খেলে ঝুঁকে এই ম্যাচটা, এই গ্রুপের রিসেন্ট লাস্ট 1 উইকের পারফরম্যান্স দেখে সেখানে বাংলাদেশ ভালোভাবে সুযোগ রয়েছে। ইভেন এই টুর্নামেন্ট শুরুর আগে জর্ডানের বিপক্ষে একটা ক্লোজ ডোর ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী দল, অনূর্ধ্ব-২০ নারী দল। সেখানে তারা ২-০ গোলে জয় পেয়েছে। এর আগে ভারতের বিপক্ষে জয় পেয়েছে। সো সব মিলিয়ে বাংলাদেশের একটা ভালো সুযোগ রয়েছে। অন্যদিকে আ ভিয়েতনাম কিন্তু এই টুর্নামেন্টের আগে তারা যে প্রস্তুতি ম্যাচ খেলেছিল থাইল্যান্ডের বিপক্ষে, সেখানে একবার তারা ১-০ গোলে বা ২-০ গোলে খুব সম্ভবত জয় পেয়েছে। এর আগে উজবেকিস্তানের বিপক্ষে তারা জিততে পেরেছে। তবে ফুটবলীয় স্ট্রাকচার আর কাঠামো বলি, যেটাই বলি না কেন, শক্তিমত্তায় সেখানে ভিয়েতনামের চেয়ে যোজন বিয়োজনে পিছিয়ে বাংলাদেশ দল। তবে বয়সভিত্তিক পর্যায়ে কিন্তু ওই বড় দল, বিশেষ করে বড় যে নামগুলো থাকে সেই উম আ ধরা যাক ভিয়েতনাম নারী ফুটবল দলের মূল দলের সাথে যদি বাংলাদেশ নারী ফুটবল দল খেলে, সেখানে বাংলাদেশের হারার সম্ভাবনাটাই বেশি। হয়তোবা স্কোর লাইন ২-৩ হতে পারে, ৪ ও হতে পারে। কিন্তু সেটা যখন বয়সভিত্তিক দলে হয় তখন কিন্তু আম আশা থাকে, সেটা ছেলেদের হোক, মেয়েদের হোক, যেকোনো টুর্নামেন্টে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এফসি অনূর্ধ্ব-২৩
পুরুষ দল যেটা গত বছর সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছিল। সেখানে কিন্তু বাংলাদেশ এএফসি এশিয়া কাপের কোয়ালিফাইং এর মূল পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে একবার ২-১ গোলে হেরেছে পরে এবং লাস্ট ৩১শে মার্চ বাংলাদেশ দল ১-০ গোলে হেরে গিয়েছে। তবে যাই হোক না কেন সমীকরণ বাংলাদেশের মেয়েদের সামনে এই ম্যাচে জয় ছাড়া দ্বিতীয় কোনো সুযোগ নেই। যদি বাংলাদেশ জিততে পারে তাহলে প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে সেরা ৮ এর একটি দল হবে বাংলাদেশ। আর যদি জিততে না পারে তাহলে দুঃখ, হতাশা, কষ্ট, গ্লানি আরো যা সংজ্ঞা আমরা দিতে পারি বা যা উপমা আমরা যোগ করতে পারি দুঃখগাথা আমাদের ফুটবলে সব উপমা যুক্ত হতে পারে এবং পরবর্তীতে যদি নতুন কোনো টুর্নামেন্টে এই দুঃখের উপর প্রলেপ না দেয়া যায় ততদিন পর্যন্ত এই দুঃখটা বাংলাদেশকে তাড়িত করবে, পীড়া দিবে। আর আমরা আশা রাখি অন্ততপক্ষে গত বছর যেভাবে আমরা শেষ মুহূর্তে হতাশা, হাপিত্তাশে ভুগেছি সেখান থেকে এইবারের টুর্নামেন্টে আমাদের মেয়েরা আমাদেরকে অন্ততপক্ষে একটা ভালো শুভ সূচনা এনে দিবে। আর যদি সেরা ৮ এ বাংলাদেশ কোনোভাবে জায়গা করে নিতে পারে তাহলে বাংলাদেশের জন্য আরো নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। কি সেটা? সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনাদেরকে বলব। তবে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে। ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামছে। বাংলাদেশ সময় খুব সম্ভবত রাত ৯ টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে। আমি যেখানে থাকছি আমি যে টাইম জোনে আছি সেখানে আজকে দুপুর ২ টায় ম্যাচটা হবে। আর এখন বাজতেছে রাত্রে অলমোস্ট ৪টা। ঘুমাতে যাওয়ার আগে মনে হলো যে আপনাদেরকে এই ভিডিওর আপডেটটা আপনাদেরকে অবশ্যই জানানো উচিত। তবে প্রত্যাশা রাখছি বাংলাদেশ নারী দল এবার ভয়ঙ্কর কিছু আমাদেরকে উপহার দিবে। আই মিন আনন্দ, উচ্ছ্বাসে ভেসে যাওয়ার মতো কোনো একটা উপলক্ষ এনে দিবে আমাদেরকে। ততক্ষণ পর্যন্ত মেয়েদেরকে সমর্থন দিয়ে যান। রোর ফর টাইগার।